নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মশলা ধোসা। তার সাথে আছে সাম্বার ডাল আর ধনেপাতা নারকেলের চাটনি। সাম্বার ডালের রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমি লিংক দিয়ে দেবো। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য এখানে নিচ্ছি 2 বাটি সেদ্ধ চাল। ওই একই বাটির কিন্তু 1 বাটি নেব বিউলির ডাল, এটাকে আমরা কিন্তু কলাইয়ের ডালও বলে থাকি। 1 চামচ ছোলার ডাল, এটাকে চানা ডাল বলা হয়ে থাকে। আর সামান্য একটুখানি মেথি, ভালো করে জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার প্রথমে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 4 ঘন্টার জন্য। ঢাকা দিয়ে রেখে দিলাম। 4 ঘন্টা হয়ে গেছে, দেখুন চাল আর ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। বাড়তি জলটা ফেলে দিলাম। যতটা জল চাল আর ডালটা বাড়তে প্রয়োজন পড়বে ততটা জলই আমি রেখেছি। খুব মিহি করে কিন্তু একটা পেস্ট তৈরি করে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে। পেস্টটা তৈরি করা হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা মিহি করে করা হয়েছে। এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্য রান্নাঘরে রেখে দিচ্ছি। সকাল হয়ে গেছে, একটা চাটনি তৈরি করব। তার জন্য আমি এখানে কিছু নারকেল একদম ছোট ছোট করে কেটে নিলাম, কিছু ধনেপাতা নিলাম, 2 টুকরো আদা, 2 কোয়া রসুন, 5টা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি কারি পাতা দিচ্ছি, পাকা তেঁতুল, স্বাদ অনুসারে নুন, আর 1/2 চামচের মতো চিনি। ঝাল, মিষ্টি আর নুনটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন, তাহলে কিন্তু চাটনি খেতে বেশ ভালো লাগবে। সামান্য একটুখানি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। দেখুন পেস্টটা ঠিক এরকম হয়েছে। আর সামান্য একটুখানি জল আমি এর মধ্যে ব্যবহার করেছিলাম। এবার একটা তড়কা তৈরি করব। তার জন্য গ্যাস ওভেন অন করে একটা তড়কা প্যানে তেল দিলাম, দিয়ে গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। সামান্য একটুখানি দিলাম সর্ষে, 2টো শুকনো লঙ্কা, কারি পাতা আর একটু হিং দিয়ে তড়কাটা তৈরি করে নিলাম। তেলটা গরম করে কিন্তু গ্যাসটা অফ করে দেবেন, না হলে কিন্তু তড়কাটা পুড়ে যেতে পারে। এবার এটা আমি নারকেলের চাটনির ওপর দিয়ে দিচ্ছি। এই চাটনিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। ইডলি, ধোসা, উত্তাপাম সমস্ত কিছুর সঙ্গে কিন্তু এই চাটনিটা ব্যবহার করতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি আলু মশলা তৈরি করব। গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে দিলাম 2 চামচ রিফাইন অয়েল, 3টে শুকনো লঙ্কা, 1/2 চামচ দিলাম কালো সর্ষে, কারি পাতা আর সামান্য একটুখানি হিং দিয়ে ফোড়নটা আগে একটুখানি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। 2টো আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, এবার হাতের সাহায্যে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম দিলাম, স্বাদ অনুসারে নুন, সামান্য একটুখানি হলুদ দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটুখানি জল দেবো, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ আলুটা আগে থেকে সেদ্ধ করে রাখা আছে। এবার আমি রান্নাটা করে নেব। আলু মশলাটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটুখানি সাম্বার মশলা দিচ্ছি, দিয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। সাম্বার মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তৈরি হয়ে গেল আলু মশলা। এবার ব্যাটারটা চেক করছি, দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর কতটা সুন্দর হয়ে গেছে। দেখে বুঝতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি 1 চামচের মতো, আর সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিলাম। ব্যাটারটা কিন্তু দেখে বুঝতেই পাচ্ছেন কিরকম হবে। দেখুন ঠিক এরকম হবে, খুব পাতলাও না আবার খুব ঘনও না। গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান খুব ভালো মতো গরম করে সামান্য একটু তেল দিয়ে তেলটা পুছে নিচ্ছি। এবার একটু জলের ছিটা দিয়ে জলটাও পুছে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে একদম হাইতে রেখেছি। এবার 2 হাতা ব্যাটার দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দিতে হবে। খুব হালকা হাতে কিন্তু কাজটা করবেন, তাহলে কিন্তু ধোসাটা খুব ভালোভাবে এইভাবে ছড়াতে পারবেন। আর না হলে যদি হাতাটা একটুখানি চেপে ধরেন তাহলে কিন্তু হাতার সঙ্গে ধোসাটা উঠে আসবে, ঠিকমতো ছড়িয়ে দেওয়া যাবে না।
গ্যাসের ফ্লেম কিন্তু এখনো হাইতেই আছে। এবার সামান্য একটু তেল মাঝখানে দিলাম আর চারিদিক থেকেও দিচ্ছি। আজকে ধোসাটা আমি তেল দিয়ে করছি। এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম। যখন দেখবেন চারিদিক থেকে এরকম একটু রং ধরে এসছে, এই পর্যায়ে আমি আলু মশলাটা দিচ্ছি। এক একটা ধোসা তৈরি করতে 5 মিনিট মতো সময় লাগবে। দেখুন খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি, কত আলতোভাবে উঠে আসছে কিন্তু। তৈরি হয়ে গেল মশলা ধোসা, সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর জলখাবার। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।